ব্যক্তিত্ব নন, শুধু তিনি তো সেনাপতি, তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তো পরকালের জন্য আসেন নাই, তিনি ইহকালের জন্য আসছেন। তাহলে যারা এখানে পরকালের কথা বলে এবং ইসলামকে একটা পরিচয়বাদী একটা ধর্মে পরিণত করে এবং এই যে সনাতন ধর্মের বাড়িঘর জ্বালায় দেয়, মাজার ভাঙে, তো এর সঙ্গে তো ইসলামী কোনো সম্পর্ক নেই। কিন্তু মাহফুজ যেটা করছে সেটা তার একটা মুসলিম জাতিবাদী ধারা। তারা দেখবে যে বাঙালি মুসলমান কথাটা বলে। আমি তো বাঙালি মুসলমান শব্দ ব্যবহার করি না, বাঙালি মুসলমান শব্দটা ক্ষতিকর, কারণ এটা করে তো একই কথা। বাঙালি আর বাঙালি মুসলমান তো আপনি আবার বিভাজন রাখবেন। বাঙালির মধ্যে ইসলাম আছে, আপনি বাঙালি কথাটা বলে তার মধ্যে ইসলাম আছে। বাঙালির একটা কথা বলি, আমি একটা খালি বাক্য বলি, শুনুন। বাঙালির ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস কিন্তু ইসলামের ইতিহাস, আরবের ইতিহাস ইসলামের ইতিহাস একমাত্র। এটা একান্তই আমেরিকান প্রোপাগান্ডা। এটা হলো যাদেরকে আমরা সালাফি বলি, পেট্রো ডলার যে তত্ত্বটা প্রচার করে ইসলামের নামে, কেমন, যেটাকে আমরা সালাফিজম বলি, এটাকে মোকাবেলা করতে হলে আপনাকে কিছুতেই 71 নেগোশিয়েবল না। আপনার এখানে আমি বলেছি যে 71 সাল কোনো নেগোসিয়েশন চলবে না। 71 সালে আমরা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছি এবং এটাই প্রমাণ করেছি আমরা মুসলিম, ইসলাম আমাদের অন্তর্গত এবং বাঙালি হয়েই আমরা মুসলমান হয়েছি। ফরদ ভাই, আমরা একটু বুঝতে যাই তাইলে, মানে কারণ হচ্ছে যে আমি আমাকে দিয়ে বিবেচনা করি দর্শকদের, তো মানে একটু বুঝতে গেলে আমাদের সুবিধা হয়। সেইটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব মাহফুজ আলমের জন্য আপনি এনসিপির যে আছে তাদেরকে ঠিক মতো পরিচালনা করতে পারেন নাই। তো একটা বক্তব্য হচ্ছে এরকম, বা একটা উপপাদ্য হচ্ছে এরকম, যে মাহফুজ আলম সাহেব এনসিপির জামায়াতে ইসলামীর সাথে জোট বাঁধাটা পছন্দ করেন নাই বলে তাকে আর এনসিপিতে থাকতে দেওয়া হয় নাই। তা আপনি যদি এইটা দিয়ে যদি আপনি একটু বলতেন যে জামাত বিরোধিতার জন্য আজকে মাহফুজ আলম নির্বাসিত। না, মোটো না। মাহফুজ প্রথম থেকেই এনসিপি এবং আমাদের অনেকের কাছে, আমি ওকে স্নেহ করি, আমি এখন ওকে প্রোটেক্ট করবো, ওর ভালো যেটা করছে এটা আমি সবসময় বলবো। কিন্তু পলিটিক্স ডিফারেন্ট থিং। পলিটিক্স যখন কথা বলবো আমাকে 17 কোটি 18 কোটি মানুষের কথা চিন্তা করতে হবে। মাহফুজ আলমকে তখন গৌণ হয়ে যাবে। মাহফুজ কিসের ভিত্তিতে আমাকে বলেন যে এই ক্লিন্টন ফাউন্ডেশনের গেছে গণঅভ্যুত্থানের পরপর, তার তো যাবার কথা না। ও কেন তোদের ডক্টর ইউনূসকে বলতে পারতো যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের ব্যাপক ব্যক্তিত্বের সামনে হয়তো মাহফুজ বলতে পারেন না। নো, কেন? এটা তো বোগাস কথাবার্তা। আমরা তো একসঙ্গে একটা রাজনৈতিক চিন্তা করছি। আপনি সেখান থেকে আপনি হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, আপনি চলে গেলেন এবং তার আগে আপনি ফরাদ মাজার সম্পর্কে বক্তব্য দিলেন। আপনি মার্ক্সবাদ মানেন না, ফরাদ মাজার সঙ্গে থাকবেন না, তিনি লালন করেন। তো এটা তো বোঝা যায় আমরা দুটো রাজনৈতিক ধারা অনুসরণ করছি। আচ্ছা, আপনি যদি আমেরিকাতেও যেতেন, গিয়ে যদি আপনি আমেরিকা যারা আজকে এই কি বলে প্যালেস্টাইনের পক্ষে যারা লড়াই করছে, আজকে তারা একটা নতুন একটা জাস্ট ওয়ার্ল্ডে লড়াই করছে, ওদের দেখা করতেন, সেটা সমস্যা ছিল না। আপনি গেছেন ক্লিন্টন ফাউন্ডেশন। ক্লিন্টন ফাউন্ডেশনটা মানে কি? একটা দুর্নীতিগ্রস্ত, আর ক্লিন্টন একটা ওয়ার মঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওয়ার মঙ্গার। ডক্টর ইউনূস ওখানে মাহফুজকে নিয়ে গিয়ে পুরো গণঅভ্যুত্থানের বিপরীতে তিনি দাঁড়িয়েছেন ওই প্রথম দিনে। তখনই মনে সঙ্গে সঙ্গে চিনে ফেলেছি যে উনি কি জন্য এখানে করতে এসেছেন। তাই মনে হচ্ছে এগুলো তো ডেফিনেটলি। আপনি কেন ক্লিন্টন ফাউন্ডেশনে যাবেন? ক্লিন্টন ফাউন্ডেশন তো আমেরিকাও না, ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকান জনগণও না। আমেরিকাতে আপনি তো এখন আমেরিকাতে দেখবেন ক্লিন্টন ফাউন্ডেশন সম্পর্কে কি কি তথ্য আছে, আপনি খালি সার্চ দেন। তাহলে এটা জানার পরে ডক্টর ইউনূস কেন, আমি তাকে প্রশ্ন করছি এখন, আপনি কেন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছেন? আর কি দুনিয়াতে জায়গা ছিল না? আরো কি দুনিয়াতে যারা ছিল না, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে সাপোর্ট করতো? ক্লিন্টন ফাউন্ডেশন করবে যে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছে, যুদ্ধ করেছে, মুসলিম উম্মার বিরুদ্ধে লড়াই করেছে? তাহলে আপনি এই যে বলছেন মাহফুজ দোকান তো নাচতে চলে গেছে, তো আমাকে আপনি বুঝে বলেন, তাহলে এখানে তো মাহফুজ আর আমার রাজনীতি আলাদা। আপনি আমাকে প্রশ্ন করছেন বলে আমি উত্তর দিচ্ছি। আমি এখনো বারবার বলছি, ফরদ ভাই কিছুক্ষণের জন্য মাহফুজকে একটু দূরে সরে রাখি, কিন্তু আপনি ক্লিন্টন ফাউন্ডেশন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে তো সবার অবস্থানই বা সবার ক্যাবলাই ওই ক্লিন্টন ফাউন্ডেশন বলেন, আমেরিকা বলেন, সেই দিকে। আমি এটা বিএনপির মধ্যে দেখি, জামায়াত ইসলামের মধ্যে দেখি, আওয়ামী লীগের মধ্যে তো দেখতামই। সবাই তো এক জায়গাতেই অবস্থান করতেছে, মানে এটা তো কারোর সাথে কারো বিরোধ হওয়ার কথা না। হচ্ছে না তো।
আপনি কি মনে করেন ডক্টর ইউনূস যেটা করেছেন, উনি ফিরে এসে গণঅভ্যুত্থানটা করেছে কে? জনগণ। ডক্টর ইউনূস কি এসে কোনো জনগণের সঙ্গে কথা বলেছে? তুমি তো জনগণের সঙ্গে কথা বলে নাই। উনি এসে কথা বলেছেন কার সঙ্গে? উনি এসে কথা বলেছেন বিএনপির সঙ্গে। উনি এসে কথা বলেছেন এনসিপি। এনসিপি তখনও পর্যন্ত একটা রাজনৈতিক দল না। তাহলে কোন বৈধ নীতির ভিত্তিতে তিনি এনসিপির সঙ্গে কথা বলেছেন? এনসিপি তখন তো রাজনৈতিক দলই না। আচ্ছা, তারপরে আপনি করেছেন জামাতের সঙ্গে। জামাতের তো কোনো নিবন্ধন নেই। তাহলে আপনি এই যে তিনি যে প্রক্রিয়া শুরু করেছেন জনগণকে বাদ দিয়ে গণঅভ্যুত্থানের পরে, এই তিনজনের সঙ্গে প্রধানত তিনি কথা বলেছেন। তো কথা বলতে তখন তো আমি এগুলো বলেছি বারবারই আমার পুরনো দেখবেন আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কথা প্রশ্নটা তুলেছি। আমি বলেছি এইটা তো ভুল, আপনি তো জনগণের কাছে যাবেন, আপনি যে গণঅভ্যুত্থান করেছেন এই জনগণ। ফলে উনি কি কোনো জনগণের কাছে গেছে? আপনি দেখছেন উনি কোনো জেলায় গিয়ে জনগণকে বলছে যে তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, এবার বলো আমি কি ধরনের বাংলাদেশ বানাবো? উনি তো বলেন নাই। ফলে উনি তো এখানে এসছেই মূলত যে এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা তিনি পূরণ করে দিয়ে তিনি চলে গেছেন, শেষ, একটা ফেজ ফিনিশ। ফরহাদ ভাই, আমি আপনি 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আপনি 8 তারিখেই বলেছেন, আমার একদম স্পষ্ট মনে আছে, 8 তারিখ থেকেই আপনি বলতে শুরু করছেন যে এই গণ অভ্যুত্থান মানে যেই কারণে হয়েছিল সেই কারণ আর সফলতার মুখ দেখবে না, এবং এইটা আসলে একদম। তো আমরা ফরহাদ ভাই, আপনি এই প্রসঙ্গের মধ্যে যদি আমি এটা শেষ প্রশ্ন করি, যে আপনি কি মনে করেন যে সত্যি সত্যি 5 তারিখে যে গণ অভ্যুত্থান করা হয়েছিল, এত লোকগুলি মারা গেল, এইটা 8 তারিখে যে চেহারাটা পাইলো, এর ফলে যদি এইটা ব্যর্থ হয় বা গণ অভ্যুত্থানের উদ্দেশ্য সফল না হয়, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসই এটা করেছেন? মানে ইতিহাসে কি উনাকেই এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার? আমরা ব্যক্তির কথা, ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। ডক্টর ইউনূসের মাধ্যমে আপনি যখনই পুরনো রাষ্ট্রটা টিকিয়ে রেখেছেন, মানে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, তার সংবিধান থেকে শুরু করে তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার নীতি, তার সমস্ত কিছু আপনি টিকিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস তার জন্য সিঙ্গুলারলি দায়ী হবে। এটা তো এই ইতিহাসে তাকে জবাবদিহি করতেই হবে। এবং তিনি আপনি কি মনে করেন যে এটা সম্পর্কিত, যে এর পরপরই ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া মাহফুজ আলম সাহেবকে মেটিকুলাস ডিজাইনার, সবগুলি কি সম্পর্কিত নাকি মানে সব অবশ্যই সম্পর্কিত? এমনকি সেদিক থেকে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবো না, কারণ আপনি যে গিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন, ডেমোক্রেটিক পার্টি, আপনি যে রিপাবলিকান থেকে আপনি অ্যান্টাগনাইজ করে দিয়েছেন। ইভেন কৌশলগতভাবে ডক্টর ইউনূস ভুল করেছেন। আমাদের দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমাদের পক্ষে রাখা, এটা না করে তিনি একটা দলীয় জায়গায় গেছেন। এটা হলো ডেমোক্রেটিক যে পার্টি। তো মার্কিন যুক্তরাষ্ট্রে তো এখন সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানের মধ্যে আমরা বিরাট ধরনের আপনার মত পার্থক্য। মার্কিন জনগণের মধ্যে যে ডেমোক্রেটিক অংশ রিপ্রেজেন্ট করে, আপনি তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, কারণ তাকে তো ক্লিন্টন রিপ্রেজেন্ট করে না। ফলে আপনি তো এটা আমাকে বুঝালে যে চলবে না। আমি তো আপনার এই একটা ভাত টিপলে বুঝি আগামী দিনে কি হচ্ছে। ফলে আপনি যেদিনই ক্লিন্টন ফাউন্ডেশনে গেছেন আমি বুঝে গেছি তার রাজনীতিটা কি। ফলে আমি মনে করি তার জন্য তাকে বারবার, শুনুন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারেন, আমি তাকে সঠিক পথে আনবার জন্য কাকুতি মিনতি করেছে। আমার প্রত্যেকটা ফেসবুকে দেখবেন আমি বারবার বলেছি তাকে আমরা প্রত্যেকটা পদে পদে সেনাবাহিনীর চাপ থেকে তাকে আমি রক্ষা করেছি। আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সেনাবাহিনীকে তিনি অ্যান্টাগনাইজ করেছেন। আমি সেটাও আমরা চেষ্টা করেছি যেন কাজটা করতে। আমার কি স্লোগান ছিল, আমি বলছি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। আমি দেখেন বারবার বলেছি। আমি এখন ডক্টর ইউনূসকে এখন পাবলিকলি জিজ্ঞাসা করবো, তারা কি একবারও তার ইচ্ছা হয় নাই যে আমি কি বলতেছি আমার কথাটা তিনি একবার ডেকে আমার কথা শুনতে? আমি কি জনগণ নই? তিনি কি মাহফুজের কাছে শুনেন নাই যে পুরো গণ অভ্যুত্থানের পেছনে তত্ত্বগত হোক ছেলেরা হোক যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে যুক্ত, উনি আমার সঙ্গে কোনো কথা বলেছেন? উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। আমরা কিচ্ছু না বাংলাদেশ। উনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আলী রিয়াজ দেখেন, আলী রিয়াজ ফাইন, আমার বন্ধু, আমি পছন্দ করি ওকে, ও তো মার্কিন নাগরিক। তো আপনি একটা মার্কিন নাগরিককে বসিয়ে দিলেন আপনি আমার সংবিধান সংশোধন করার জন্য। ও তো মার্কিন নাগরিক, ও তো শপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সে নিতেই পারে। তাকে আপনি কনসালটেন্ট আকারে রাখেন, আপনি জনগণের উপরে তাকে বসিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় অপমান কি হতে পারে গণঅভ্যুত্থানকে? আপনি বুঝিয়ে পারেন। ফলে ডক্টর ইউনূসকে অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। আপনি এটা আর আওয়ামী লীগের ওই ষড়যন্ত্র, এটা এক জিনিস না।
আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলা আমরা করেছি, শেখ হাসিনার সঙ্গে, আজকে ইন্ডিয়ার সঙ্গে কি শুভেন্দু অধিকারী বলুন, কি মোদির সঙ্গে আমরা লড়াই করতে পারবো? ওইসব কথা বলে আমার লাভ নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ যদি এসে থাকে, আসবার জন্য ডক্টর ইউনূস দায়ী, মাহফুজরা দায়ী। তারাই যেই পরিমাণ আপনার আমাদের সংস্কার দরকার ছিল, এমনকি সেনাবাহিনী যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে দেশপ্রেমিক জেনারেল যারা ছিলেন, তারা তো ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন আপনি কথা হচ্ছে, আপনি তো সেটা কি, ব্যক্তি তো ইম্পর্টেন্ট। আপনি তো গণ অভ্যুত্থানের পরে এসে আপনার প্রথম কাজ দরকার ছিল একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফরহাদ ভাই, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। একটা দর্শকের একটু প্রশ্ন যদি আপনি একটু এক লাইনে জবাব দেন। জনাব আতিক উনার নাম, উনি আপনাকে দার্শনিক সম্বোধন করে বলেছেন যে প্রশ্ন করতে, যদি ইউনূস সাহেব বিশেষ এজেন্ডা পালন করে থাকেন তাহলে আপনার স্ত্রী কেন সেই সরকারে ছিলেন, আপনার কি নিষেধ করা উচিত ছিল না? আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, এটা অনেকবার উনি প্রশ্ন করেছেন। খুব ভালো। আমার স্ত্রীকে এবং মাহফুজকে এবং নাহিদকে এবং আসিফকে আমি যে সরকারে থাকতে বলেছি, এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। ফলে আপনি ওখান থেকে আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? আপনি তো ওই লড়াই থাকার কারণে অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের যে তথ্য আপনাকে আমি এখন বলতে পারছি, আমি এখন বাংলাদেশে অন্তত অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণী সম্পদে কি করে পুনর্গঠন করতে হয় তার তো সম্পূর্ণ একটা চিত্র ছবি আমার মধ্যে আছে। আমাকে তো বাংলাদেশ গঠন করতে হবে। ফলে যারা কোনো কাজ করে না তারা এইসব অলস প্রশ্নগুলো করে, যার কোনো যুক্তি নেই। এটা তো লড়াইয়ের অংশ। লড়াই কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। নীতির প্রশ্নটা আমার স্ত্রী যখন ছিল তখন আমি যা বলছি আমি এখনো তাই বলছি, নতুন তো কিছু বলছি না। ফলে তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তিনি তার মন্ত্রণালয়টির মধ্যে পরিচালনা করতে না পারেন, এটা আমাকে বলেন, এটা অবশ্যই তার সমালোচনা আমরা করব। নাহিদকে বারবার বলেছি মন্ত্রণালয় ঠিক মতো চালাতে। কেন বলেছি? নাহিদ শুনবেন নিশ্চয় আমার এই কথা। আমি বলেছি যে তোমরা যদি মন্ত্রণালয় ঠিক মতো না চালাও তাহলে আগামী দিনে আমি কোনো তরুণকে আজকে মন্ত্রিত্বের পদে নিতে পারবো না তোমাদের বয়সে। আমি তোমরা গেছো, এত বড় সুযোগ পেয়েছো, এত বড় ঐতিহাসিক সুযোগ কেউ পায় না, কিন্তু তারা কেউই মন্ত্রণালয় ঠিক মতো পরিচালনা করে নাই। এটা আমি তো এখন পাবলিকলি অভিযোগটা তুললাম। আসিফ কোনো পরিচালনা করে না এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ এসেছে। এগুলো তো আমরা শুনতে চাইনি। আমরা যে তারা মন্ত্রণালয় চালিয়ে তারা দেখাক যে তারা একটা মন্ত্রণালয় চালাতে সমর্থ। মাহফুজ চালায় না। মাহফুজ তার বন্ধুদেরকে যে কাজগুলো করবার তার কোনো কাজে সে করে না। সে সমস্ত গণমাধ্যমগুলো যাদেরকে দিয়েছে এই তার সময় সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তো আজকে আওয়ামী লীগ আসবার কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে। তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্বে ছিল। তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণভোটের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো। আর তো কিছু নেই, সব কিছুই করেনি। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগরা অ্যাক্টিভ হয়েছে, তো ওটা তো তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। তাহলে আপনি এগুলো তো অন্যায় কথা। আপনি তো আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান, তো আওয়ামী লীগকে আপনি ডিল করবেন আগে ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। তো বাঙালি জাতিবাদের তো আপনি ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজম রূপ নিল, এটা তো ক্রিটিক করতে হবে। আপনি চলে গেছেন গিয়ে আপনি ওই ৭১-এর বিরুদ্ধে। ৭১ তো দুটো ব্যাপার আছে। একটা হলো ৭১-এর ঘোষণা, কারণ তারা প্রথম যখন কমপ্লেন করলো আওয়ামী লীগ ওয়ালারা, সব রাজাকার এসছে, জামাতি এসে গেছে ক্ষমতায়, বিশেষত ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তখন আমি কি বলেছি যে অবশ্যই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে হবে। এখন আমি বলছি কেন ফেলে দিতে হবে, কারণ এটা তো আমরা করি নাই, বাংলাদেশের জনগণ এটা করে নাই। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি এটা পরিচয় চান। ফলে পরিচয়বাদী ফ্যাসিজম এটাকে তো ধ্বংস করতে হবে। এরাই তো আমাদেরকে আগাতে দিচ্ছে না। আমরা তো ইসলামের যে মূল নীতি মর্ম এটা তো আনতে চাই আমাদের সমাজের মধ্যে। ফরহাদ ভাই, আপনি শুরু থেকেই মানে আপনি একটা শব্দ আপনি বলতে থাকেন, সেটা হচ্ছে জাতিবাদ, এবং আপনি আজকে আমাদের সাথে আলোচনা বলছেন যে আপনি আসলে ইসলামী জাতিবাদ বা ইসলামের যেটা
মানে সেকুলার জাতিবাদকে সরিয়ে আপনি একটা ধর্মীয় ফেসিবাদও আনতে চান নাই, ইসলামী জাতিবাদটাও আনতে চান নাই, বা চান নাই আর কি, মানে আনতে চাওয়া মানে আপনার চাওয়া না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি এইটা খেয়াল করেন ফরদ ভাই, যে এই কথা কিন্তু সত্য যে শেখ হাসিনার আমলের যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সময় অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণেই যারা বিপ্লবী, যারা বিদ্রোহী তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে। আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, মানে আপনি যখন কোনো একটা আদর্শের কথা বলেন তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ নাও বলি, না, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম, বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আপনি, আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামে কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক। সিম্পল ব্যাপার। ইসলাম তো ভূখণ্ডবাদ, জাতিবাদ, রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ইসলাম তার বিরুদ্ধে বিপ্লব। আপনি যদি সত্যিকারের ইসলাম চান, তারা হযরত মুহাম্মদকে একজন পরকাল কেন্দ্রিক একজন মানুষ বানাতে চায়। তাদের নবী হলো, আর কিন্তু মুহাম্মদ কি ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন, তিনি তো আমারও সেনাপতি। তারা এটাতে, আমি তো সত্য মিথ্যার তর্ক তাদেরকে বলবো না, তারা আমাকে বুঝাই বলো যে ইসলামের মধ্যে জাতিবাদ আছে, পরিচয়বাদ আছে। ইসলাম তো সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য এসছে। খ্রিস্টানিটির পরে ইসলাম এসছে কেন? ইহকালের জন্য। আপনি যখন মোনাজাত করেন তখন কি মোনাজাত করেন? আরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ভালো করো। আখেরাত, যারা বাংলাদেশে এখনো পর্যন্ত আখেরাতের ফয়সালা আল্লাহর হাতে দেয় নাই, ওরা কোন মুখে নিজেদেরকে মুসলমান বলে? আপনার তো ইহকালে আগে আপনাকে লড়াই করতে হবে। নবী যদি শুধু আখেরাতের জন্য ব্যস্ত থাকতো, তো তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কি জন্য? মক্কা থেকে চলে গেছেন কেন? এই যে দাসদের মুক্ত করতে হয়েছে কি জন্য? এগুলো তো ইহলৌকিক প্রসঙ্গ। ইসলাম এসেছে ইহলৌকিক সমস্যার সমাধান করতে। যারা পরকালের ব্যবসা করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফরদ ভাই, আপনি যেটা বলতেছেন ইসলাম কি, আপনি বলতেছেন ইসলাম সবার জন্য, কিন্তু ইসলাম কি শুধু মুসলমানদের জন্য না? বা যারা মুসলমান যে বই খাতা একদম পুরোপুরি অনুসরণ করতেছে টানেল ভিশন দিয়ে, তাদের জন্যই তো শুধু ইসলাম, নাকি ইসলাম সবার জন্য? না না, ওদের জন্য তো আরো না, ওদের জন্য তো আরো না। ইসলামের রসুলকে আমরা কি বলি? রহমাতুল্লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তো ইসলাম তো মুসলমানদের জন্য আসে না। এটা কে বলছে ইসলাম মুসলমানদের জন্য আসে? এই ইসলাম সারা দুনিয়ার মানুষের মুক্তির জন্য। এই জন্য এই যে আমি কথাটা বললাম, এই কারণে যারা এই ইসলামকে ধ্বংস করতে চায়, এরা তো ইসলামের বিরুদ্ধে শত্রু। এদের সঙ্গে তো ইসলামের তো জিহাদ হবে, আমার সঙ্গে তো তাদের অবশ্যই লড়াই হবে। কিন্তু ইসলামের মূল এজেন্সিটা কার? মানে আমি যদি ওইভাবে দেখি, যেমন আপনি আসলে এক পর্যায়ে আমি দেখতেছি আপনি মাজারে গিয়ে আপনি বলতেছেন যে আমাকে মেরে ফেললো, আমি মরতেও রাজি আছি। টিভিএসে আপনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন কয়েকদিন পর আমার সাক্ষাৎকারও আপনি নিতে পারবেন না। তো মানে এই এজেন্সিটা কার আসলে? মানে আপনার একজন আপনার প্রশ্নটা ভুল। আচ্ছা, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। এজেন্সি বলে ব্যক্তি তো না, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। ওকে। আর দুই নাম্বার, আমার ভুলটা আমি বুঝতে পারছি। জি, আমার ভুলটা বুঝতে পারছি। দ্বিতীয় কথাটা বলি, সেটা হলো এই যে আপনি আপনার মূল কাজটা কি? আপনার মূল কাজটা হচ্ছে জনগণের কাছে আপনি বার্তাটা পৌঁছে দেবেন। এই যে আমি যে বার্তাটা পৌঁছে দিচ্ছি, যে সে কোথায় ইসলাম পরিচয়বাদ নাই, গোত্রবাদ নাই, ভূখণ্ডবাদ নাই। ভূখণ্ডবাদ যে নাই, তার জন্য কিন্তু রসুল জেরুজালেম থেকে রুকু ফিরিয়ে কাবার দিকে করেছে, যেহেতু তিনি ভূখণ্ডে বিশ্বাস করেন না। বাংলাদেশের জনগণ কেন অস্ট্রেলিয়া যেতে পারবে না? এটা তো সাংঘাতিক। বাংলাদেশের জনগণ কেন আমেরিকা যেতে পারবে না? আপনাকে ভিসা লাগতেছে। আমেরিকা কি সাদা মানুষের? আল্লাহ তো সবাইকে, পাখি যেতে পারে, জন্তু যেতে পারে, মানুষ যেতে পারবে না কেন? আপনি পুঁজি যেতে পারে, পণ্য যেতে পারে, মানুষ যেতে পারবে। তো এটাই তো ইসলামের প্রশ্ন, যে তুমি তো এটা অন্যায় করছো, এটা তো পারো না তুমি করতে। আপনি যখন বলেন যে আমেরিকা খালি আমেরিকানদের, আপনি ভারত খালি ভারতীয়দের, বাংলাদেশ খালি বাংলাদেশিদের, অটোমেটিকলি আপনি ইসলাম বিরোধী জায়গায় চলে গেছেন। ইসলামের এরকম কোনো জাতিবাদ নাই।
ফলে আপনি যদি সারা কিন্তু ফরহাদ ভাই শেষ করি, জি 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 জাতিবাদটা করে, জাতিবাদটা খালেদ প্লিজ একটু সরি, জাতিবাদটা তো করেছে আধুনিক কালে, তো পাশ্চাত্য চিন্তা, এত পাশ্চাত্য থেকে পাচ্ছেন আপনি জাতিবাদ। জাতিবাদ ইসলাম কখন ছিল? ফলে আপনি জাতিবাদ না থাকার, যদি জাতিবাদের কথা বলেন তাহলে মুসলিম উম্মাহ কি করে বানান? আপনি তো উম্মাহ হবে না কখন। উম্মাহ মানিতে সমস্ত মানব জাতি বিচিত্র বিভিন্ন মানুষকে নিয়ে আপনি একটা বিশ্ব সমাজ গড়ে তুলবেন। সেই বিশ্ব সমাজ যদি বিভিন্নতা থাকবে, ভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে। আর বৈচিত্র্যের পক্ষে তো কোরআন বলছে যে আমি বৈচিত্র্য সৃষ্টি করেছি, কেন? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তো আমি তো কোরআনের বাইরে কোনো কথা বলছি না। আপনি কোরআনের বাইরে কথা বলতেছেন না, কিন্তু আমি যতটুকু বুঝি, আমি এটা বুঝি যে আপনি যখন উম্মাহ বলেন, সেই উম্মারে তো একটা রুল বা একটা লিমিট, মানে আমি লিমিটেশন বলবো না, কিছু রুল দিয়ে, কিছু মানে কিছু চেহারা দিয়ে, কিছু লিবাস দিয়ে তো আপনি নির্দিষ্ট করবেন। এখন লিবাস দিয়ে যদি আপনি নির্দিষ্ট করেন, তাইলে তো এক পক্ষ আরেকটা পক্ষ সৃষ্টি হবেই, তাই না? হবে না, কেন বলছি আপনাকে লেবাস? আমি যখন রুল যখন শেষ করি, আমি একটা কাপড় পরছি, আপনি একটা স্যুট টাইপ পরছেন, সমস্যা কি? ইসলাম কি লেবাসে আছে? ইসলাম তো লেবাসে নাই। ইসলাম কোথায় বলছে যে আরবদের কাপড় পরলে আপনি ভালো মুসলমান হবেন, ধুতি পরলে হবেন না? কোথায় আছে ইসলামে? কোন জায়গায় আছে? তো ধরেন আমি হজ করতে গেলে আমি কি ধরনের পোশাক পরবো, নামাজ পড়তে গেলে আমি কি ধরনের, হ্যাঁ না, সেটা ভিন্ন। হজ ইজ ডিফারেন্ট। আচ্ছা, আপনি কি মনে করেন যে বাঙালি সংস্কৃতি আল্লাহ তৈরি করেন নাই? আপনার দাবি শুনলে মনে হয় যে আল্লাহ সীমিত লোক, খালি আরবদের তৈরি করছে, খালি আরবি ভাষা তৈরি করছে, বাংলা ভাষা না। এটা তো হতে পারে না। এই যে আল্লাহকে যারা ইতিমধ্যেই একটা পৌত্তলিক জায়গায় নিয়ে চলে গেছে, পৌত্তলিকতার মধ্যে যারা ইসলামকে ঠেলে দিয়েছে, এদের বিরুদ্ধে লড়াই করার তো আমার কর্তব্য। আমি যদি রসুলের প্রেমিক হয়ে থাকি, তো এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাকে, কারণ রসুলের শিক্ষা তো আমাকে ধরে রাখতে হবে। আপনি আমাকে বিচার করেন, সমস্যা নাই। আর দ্বিতীয়ত, আপনি অন্য কথা, ইসলামের কথা বলছেন। এই যুগে আপনি ইসলামের প্রথম কালমা কি? লা ইলাহা। দুনিয়া কোনো ইলা নাই, দুনিয়া কোনো আল্লাহ নাই। আচ্ছা ফাইন, যদি না থাকে, এখন তো দুনিয়ার আল্লাহ একটাই, নাম একটা, তার নাম হলে মসজিদ। তার বিরুদ্ধে লড়াই করেন না। এই ইলার বিরুদ্ধে লড়াই, সেই ইলাকে তো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি। আপনি কিসের ইসলামিক? আপনি ওই যে সুদখোর, আপনি এমনকি ব্যাংকক বলেন, লজ্জা করেন না। আপনি বলেন লাগেন ইসলামী ব্যাংক, ঠিক আছে? তো আপনি আবার কিসের ইসলামের কথা বলবেন? আপনি তো এগুলোর তো জনগণকে আপনি বিভ্রান্ত করছেন এই কথাগুলো বলে। আমি তো ইসলাম নিয়ে কথা বলতে রাজি আছি, ইসলামের ডিসকাসিভ ট্র্যাডিশন নিয়ে কথা বলতে রাজি আছি, ইসলামের ভাষা নিয়ে কথা বলতে রাজি আছি। আমার ভাষা তো ইসলামেরই ভাষা। আপনি কেন আরবি ভাষা বলে ইসলামের ভাষা হয়? আপনি কি ন্যায়ের কথা বলেন? আপনি কি ইনসাফের কথা বলেন? আপনি কি আজ পর্যন্ত বলেছেন যে ৭১ সালে লড়াই ছিল জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুম মুসলমানের লড়াই? আপনি কি বলেছেন সেটা? তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি ইসলামের কথা বলবেন? কেন আপনি 71-কে ওন করছেন না? কেন আপনি এখনো জামাত ইসলামী নাম রাখছেন বাংলাদেশে, যে এই নামের দ্বারা আপনি এই দেশের জনগণকে হত্যা করেছেন, যেটা ইসলাম বিরোধী কাজ? আপনি কেন নিরীহ মানুষকে আপনি হত্যা করেছেন, নিরীহ মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন? এবং আমার যে পলিটিক্যাল এক্সিস্টেন্স, আমার যে রাজনৈতিক অস্তিত্ব, যার প্রেরণা আমি আল্লাহর কাছ থেকে পাইছি বলে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আপনি সেই অস্তিত্বের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন যে নামে, আপনি সেই নাম এখন আপনি টিকিয়ে রেখেছেন। আপনি সেটা দ্বারা আপনি এখন বাঙালি, তার যে সত্তা, তার যে ভাষা, তার যে সংস্কৃতি, এই সমস্ত বদ্বীপে এই 3টা নদীর মোহনায় যে সংস্কৃতি গড়ে উঠেছে, আল্লাহ তৈরি করা যে সংস্কৃতি, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কেন আপনি দাঁড়ান? এটা কি আমি লড়বো না? আমি কি ছেড়ে দেবো? আমি তো যদি আল্লাহ। ফরহাদ ভাই, আপনার যে আলোচনার যে ব্যক্তি বা বিস্তার, বা আপনি যেভাবে করে সবাইকে অংশগ্রহণমূলক একটা জায়গা দিতে চান, তাইলে তো আসলে কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না, কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। মানে আপনি যদি কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। আমি বুঝতে গেছি, আমি তো বিরোধ করি নাই, আমি তো কথা বলতে রাজি আছি। না, আপনার বিরোধ কিন্তু জি 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 ফরহাদ ভাই, আমি দেখে আমার এখানে তো সমস্ত ইসলামী নেতারা এসেছেন, কেন কেউ নাই যে না, যেখানে আমি বসে আছি। তো আমি তাদেরকে বললাম যে আপনারা যে আল্লাহ ডাকেন, এটা তো সংকেত, এটা তো সংকেত। আল্লাহ কথাটা তো আল্লাহ না। আপনি যদি বলেন যে একটা, যখন আপনার রাজপথে যান লেখা থাকে ঢাকা, ওটা তো সংকেত, ওটা তো ঢাকা না। তো আপনি এই শব্দের পূজা করতেছেন সারাক্ষণ, অক্ষর মূর্তিকে পূজা করছেন, আপনি পৌত্তলিক। তো আপনি আল্লাহর রূপটা কি আপনার কাছে?
আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে ন্যায়ের রূপ, ইনসাফের রূপ, ইনসাফ কায়েম যে করে। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে অভুক্তের পাশে দাঁড়ায়। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে নিরাশ্রয়ের পাশে থাকে, অসহায়ের পাশে থাকে। না না, তাহলে ফরদ ভাই, আমাকে একটু, মানে আমরা এত মানে ইন্ট্রিগিং একটা আলোচনা করতেছি আমাদের, তাহলে তো আপনার কাছে মুসলমান, হিন্দু এইরকম কোনো কিছু তো আপনার কাছে এক্সিস্ট করতে পারার কথা না। না, আমি তো করি না। তো তাহলে তো আপনি শেষ করে আমি আপনাকে আরো আপনাকে আরো কঠিন করে দিই। জি, ইসলাম তো সৃষ্টির আদি থেকে আসছে, ইসলাম তো নতুন আসে নাই। এই জন্য ঈসা রসুল্লাহ, মুসা রসুল্লাহ, আদম রসুল্লাহ। ইসলাম তো আজকের না, 1400 বছর তো আগে আসে নাই। তাহলে যদি তাই হয় তাহলে তো আমি সনাতনী। আমি তো যে সেই পুরনো প্রাচীন যেদিন থেকে ইসলাম আছে, তাইলে আপনি শেষ করি। জি জি শেষ করি। তো আমার কাছে বিভেদ থাকবে কেন? আমি শুধু যেখানে তার সঙ্গে আমার পার্থক্য হবে সেটা হলো যে আমি একত্ববাদী। আমার সঙ্গে পার্থক্য, তারপরে তো আমি তার উপর জুলুম করবো না, কারণ জুলুম করাটা অন্যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাকে আমি প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, চিন্তার দ্বারা, উন্নত সংস্কৃতির দ্বারা, উন্নত জীবন ব্যবস্থা দ্বারা তাকে আমি জয় করব। আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরবো কোন দুঃখে, যদি সে আমার বিরুদ্ধে অস্ত্র না ধরে? এগুলো কি? এই যে তার বিরুদ্ধে অস্ত্র আর আমার বিরুদ্ধে অস্ত্রটা, সেটা আপনি এই দুই পক্ষ, মানে আপনি কারে আপনার পক্ষে পাইতেছেন, কারে বিপক্ষে পাইতেছেন, এটা আপনি কিভাবে নির্ধারণ করতেছেন? অর্থাৎ মানে আপনি কোন রুলস, আপনি কোন রেগুলেশনস, আপনি কোন বলতেছে। জি, উত্তর দিচ্ছি। জি জি, আমি মুমিন, ফলে আমি এই সিদ্ধান্ত তো আল্লাহর, আমার তো না। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আর তারা যদি ভুল হয়ে থাকে তারা ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই দেশে তো বিবেকবান মানুষ আছে। আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝার চেষ্টা করছেন, আমাকে কঠিন প্রশ্ন করছেন যেহেতু আপনি আমার কাছে একটা উত্তর চাইছেন, আমি উত্তর দিয়েছি। এখন আমি সঠিক না বেঠিক এটাতে বিচার করার মালিক এদেশের জনগণ। আমি তো বিচার করতে পারবো না, আমি তো বলবো। আমার কাজটা হচ্ছে যে বলা। আমার কাছে যে আমি যেহেতু আল্লাহর নিকটবর্তী থাকতে চাই, তিনি আমাকে যেটা বলতে বলেন আমি তাই বলি, এর বাইরে আমি কিছু বলি না। ফলে আমি মনে করি আমি যেভাবে বুঝেছি এইভাবে আমি কথা বলছি। আমি যদি অযৌক্তিক কিছু বলে থাকি, বিবেকের বিরুদ্ধে কিছু বলে থাকি, ক্ষতিকর কিছু বলে থাকি, আপনি আমাকে ধরলে আমি করজোড়ে বলবে ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি তো কখনো বলি না আমি কোন জায়গায় ক্ষতিটা দেখি, কারণ হচ্ছে যে আপনার কথা যদি আমি অনুসরণ করি তাইলে দেখা যাবে যে আমাকে আরো 100 জনের কথা মানে ডিজোন করতে হয়, কারণ সে আমাকে যেইটাকে আসলে ইসলাম বলতেছেন, বা ইসলামটাকে যেরকম সেগ্রিগেশনের মধ্যে নিয়ে যাইতেছেন, বা যেরকম একটা আলাদা তরিকার কথা বলতেছেন, একটা নিয়মের গুচ্ছের কথা বলতেছেন, সেইটা আমার আর অনুসরণ করা হয় না। আমি দর্শকদের মতামত দুইটা শোনাই, তারপর অন্য প্রসঙ্গে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। শেষ করি। আপনি গন্ডগোল করে ফেলছেন আকীদা এবং ঈমানের মধ্যে। আপনার একটা আকীদা, ধরুন আপনি শিয়া, আপনার একটা আকীদা থাকতে পারে। আপনি ধরুন আপনি হিন্দু, আপনার একটা আকীদা থাকতেই পারে। আপনি ধরেন বৌদ্ধ, আপনার একটা আকীদা, তো আকীদা তো আলাদা। আপনি যদি মনে করেন যে আপনি এরকম আকীদা করলে আপনি আল্লাহর নিকটবর্তী তো হন না, কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে, কিন্তু আকীদা তো ইসলাম। আপনি মুমিন কিনা এটা তো আমাকে বুঝতে হবে। আপনি আত্মসমর্পণকারী কিনা। কিন্তু ঈমান যেমন ফরদ ভাই আমি বলি, যেমন ধরেন আপনি ঈমান বলতে কি খালি মানে শাহাদা দেওয়া বলতেছেন যে আল্লাহ একজন, মুহাম্মদ রাসূল, এর মধ্যে কি নামাজ কালাম সবটা ঈমানের অংশ নাকি? ওইটা তো আকীদা না। আকীদা তো 400 বছর পরে আসছে এই আলাপটাই। কিন্তু আরে ভাই, নামাজ কালাম তো নবী দিয়েছে কবে? শবে মেরাজের পরে। নবী নিজে তো 40 বছর নামাজ পড়ে নাই, এটা বলেন না আপনি, এটা তো অন্য তর্কের বিষয়। আপনি কথা হচ্ছে আকীদা মানে তিনি একটা বিধান দিয়েছেন, এই বিধান আমি মানবো যেহেতু আমি নবীর উম্মত, এটা তো তর্কের বিষয় না। এটা তো তর্কের বিষয় না। কিন্তু আমি যেহেতু এই বিধান মানি, আমি মনে করি এটা আমাকে আল্লাহর সরল পথ এবং আল্লাহর কাছে পৌঁছাবার জন্য সবচেয়ে সহজ পথ। থাক না, এটা নিয়ে তো আমার তর্ক নাই। তো তিনি যদি করেন তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তথাকথিত আকীদাকে তো ঈমান বানাতে পারবেন না। কেন পারবেন না বলি? কারণ ঈমানের প্রথম মানে হলো আপনি আত্মসমর্পণকারী কিনা। আত্মসমর্পণ মানে হলো আপনি কি বুঝেন যে আপনি মৃত্যুর দ্বারা সীমিত, আপনার জীবন মৃত্যুর দ্বারা সীমিত, অতএব আপনি সত্যের দাবিদার হতে পারবেন না। আমরা মৃত্যুর দ্বারা, আমি ফরহাদ মাজার সত্যের দাবিদার নই। আমি এতটুকু বলতে পারি আমি এরকম ইসলাম বুঝি, এরকম করি, এর বেশি আমার কোনো বক্তব্য নাই। তাহলে আপনি যদি অন্য করেন তো আমার তো কোনো অসুবিধা নেই।
কিন্তু আপনি যখন বলেন যে ফরহাদ মজুমদারটা ইসলাম না, আমারটা একমাত্র ইসলাম, তখন তো আপনার সঙ্গে সমস্যা তৈরি হবে আমার। আমি তো দাবি করি না যে আমারটা একমাত্র ইসলাম। আমি বলছি আমি এভাবে করে আমি এভাবে আল্লাহর কাছে পৌঁছাই, কারণ এটা আমাকে গরিবের পক্ষে, নিঃসহায়ের পক্ষে, শ্রমিকের পক্ষে, নারীর পক্ষে দাঁড়াইতে আমাকে সহায়তা দেয়। কারণ আমি ইনসাফ কায়েম করতে দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাকে অল্প সময়ের মধ্যে যেটা করতে পাঠিয়েছেন সেটা হচ্ছে সকলের জন্য ইনসাফ কায়েম করা। যারা আমার বিরোধিতা করে তাদের প্রতি আমি ইনসাফ কায়েম করতে চাই। এই জন্য তো আমি বলেছি এর আগে যে আপনারা যদি মনে করেন যে আমাকে মানলে আপনাদের ইসলাম কায়েম হয়ে যাবে, তো মেরে ফেলেন। আমি তো ইসলামের জন্য না না সেটা ঠিক আছে। আচ্ছা ফরহাদ ভাই, আমি অন্য প্রসঙ্গে যাব, কারণ এই মানে জি আপনি শেষ করেন। খালি আমি ছোট করে একটু বলে রাখি যে ফরহাদ ভাই, আপনি যেভাবে ইসলামকে দেখেন সেটা কি আপনি দেখেন, নাকি আপনার আগেও যাদেরকে আমরা ইসলামী স্কলার মনে করি তাদের কেউ কেউ এরকম ভাবে ইসলামকে দেখছে? আপনি কি দুই একটা নাম আমাদেরকে বলবেন, যে বা দুই একটা হাদিস আমাদেরকে দিবেন? যে আমি স্কলার না, আমি বই, শুনুন, কেতাব তো কেতাব, আমরা তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, ঠিক আছে না? কেতাব তো আলাদা জিনিস, কেতাবের তর্কে আমি ঢুকতে চাই না। কেতাব হলো অস্ত্র আকারে ব্যবহার। নিদর্শনের কথা যদি বলি, আর কোন মানে জি মানে আপনার আগে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন মানুষ স্বয়ং। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে, এই জন্য ফেরেশতাদের বলেছে আদমকে সিজদা করো, এবং আদম হলো আল্লাহর প্রতিনিধি। আমি যখন এখানে আসি, আমি যখন কথা বলছি, আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বাক্যে সতর্ক থাকতে হচ্ছে যে আমি তার প্রতিনিধি হিসেবে সঠিক কথা, আমার বিবেক থেকে জাত, আমার যে মানুষের কল্যাণের জন্য যে রসুল আমার রহমতুল আলামিন দুনিয়ার রহমতের জন্য আসছে, আমি তার যোগ্য উম্মত কিনা, আমি তার যোগ্য শিষ্য কিনা, এটা তো আমি কথার মধ্যে থাকতে হবে। আপনার মনের মধ্যে এগুলো কিছু নাই। আপনি খালি হিন্দুকে মারবেন, আপনি মাজার ভাঙবেন, আপনি বলবেন যে মেয়ে নেতৃত্ব হারাম, আপনি ধর্ষণ করবেন মসজিদে, এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক? এটাকে আপনি ইসলাম বলে ওকে জায়েজ করতে চান? আপনি এটা কি করে হবে? এটা কেন বাংলাদেশের জনগণ যে মুসলমানরা জালিম মুসলমান বিরুদ্ধে ৭১ লড়াই করে বুঝিয়ে দিয়েছে জালিমদের কোন স্থান এই দেশে হবে না, আমি ওদেরকে তো আমি উত্তর দিয়ে দিয়েছি, এটা তো ফয়সালা হয়ে গেছে ৭১ সালে। তারপর আবার এটা নতুন করে কেন আনছেন? আমার কাছে এটা ইসলামের প্রশ্ন, জাতিবাদের প্রশ্ন না, ইসলামের প্রশ্ন। আমরা জালিমের পক্ষে নই, ইসলাম কখনোই জালিমের পক্ষে দাঁড়াতে পারে না। ইসলাম ইনসাফ কায়েম করার জন্য এসছে, ইহলোকে মানুষের জীবনকে সুন্দর করার জন্য, সুন্দর জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এসছে। আপনি যারা ইসলাম করে, আপনি দেখেন সারা বাংলাদেশ যদি ফ্রিলি আপনি মুসলমান হয়ে থাকেন, তো বাংলাদেশে বিষাক্ত হলো কি করে? আপনি কি করে বিষ ব্যবহার করেন কৃষিতে? আপনি কি করে এটা করতে পারেন? আপনি যদি ওইভাবে বলেন তাহলে কিন্তু যারা ইসলাম করে না তাদেরকেও তো মানে মানুষের মানবিক ত্রুটিগুলি তো ধর্ম সারাইতে পারে নাই। এটলিস্ট 2026 সালে আমি এটা কোনো লক্ষণ দেখি না। যারা ইসলাম করে না, ধরা যাক ডোনাল্ড ট্রাম্প তো আর ইসলাম করে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ত্রুটি তো, বা শি জিনপিং বা পুতিন। উত্তর দিচ্ছি, আপনি ধর্ম মানি বলতে তো আপনি আচার বুঝাচ্ছেন এখন, বা ডোনাল্ড ট্রাম্পের ক্রুসেড, এখন তো সে নিজে বলছে সে ক্রুসেড করতেছে। শুনুন, ধর্ম মানে যে আমরা ধারণ করি সোজা মানে, আর রিলিজিয়ন বলতে আপনি যেটা বুঝেছেন এটা খ্রিস্টান কনসেপশন, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন অধিকাংশ মুসলমান ধর্ম বলতে যেটা বুঝে, এটা যে খ্রিস্টান কনসেপ্ট অফ রিলিজিয়ন, যেটা ওয়েস্টে গড়ে উঠেছে। আমাদের দেশে এটা আমার কথা শুনলে অনেকে বারবার বলে না, ফরহাদ ভাই আপনি মার্কসিস্ট ছিলেন, আপনি নাস্তিক, আপনি হঠাৎ করে ইসলাম। আমি তো কোনোদিন নাস্তিক ছিলাম না, আমি কেন নাস্তিক হবো? আর ইসলাম তো নাস্তিকদের ধর্ম। আপনি তো শুরুতে করেন লা ইলাহা, আল্লাহ নাই বলেন না, তার মানে দুনিয়াতে কোনো ইলা নাই। তো আমি তো দুনিয়ার কোনো ইলাকে মারি না, যা মানুষের উপর অত্যাচার করে, মানুষকে শোষণ করে। আমি কেন পুঁজির বিরুদ্ধে? কারণ পুঁজি মানুষকে শোষণ করে, পুঁজি সারা দুনিয়াকে শোষণ করছে। পুঁজির কারণে একটা দেশ গরিব, আর একটা দেশ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এটাকে বাংলাদেশে নিয়ে আসতেছেন কেন, বা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখতেছেন কেন? এটা তো সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, এই যে গাছে বিষ দেওয়া থেকে শুরু করে, প্রকৃতির ক্ষতি করা থেকে শুরু করে, প্রকৃতিকে শেপ করা, সেইটা তো যাযাবর থেকে মানুষ যখন শুরু করছে তখন থেকেই তো এটা শুরু করছে। কেউ তো তারে ভালো করতে পারে না আসলে। আপনি তো আমার কথাই বললেন, জি এটাই তো ইসলামের তো শিক্ষা, এটাই। কিন্তু এই শিক্ষা তো কেউ নেয় না। আরে আশ্চর্যের ব্যাপার, যখন না নিলে তো আমি কি করব? আমি বলবো না কিছু বলবেন?
জি আমি সারা জীবন গত 50 বছর তো আমি নয় কৃষি করছি সার বিষ ছাড়া। জি এটাই তো আমার ইবাদত। হুম হুম আমার এক ইবাদত একটাই, হুম আমার হাতে দিয়ে সজ্ঞানে কোনো প্রাণী, কোনো জীব, কোনো যে জীব দেখছি বা না দেখছি হুম এটা করি নাই। আমি বন রক্ষা করেছি, পরিবেশ রক্ষা করেছি, জীবন রক্ষা করেছি। ফলে আমি রোজ হাসরে গিয়া আল্লাহর কাছে বলতে পারবো, আমার তুমি খলিফা আকারে পাঠাইছো, আমি তোমার সৃষ্টি রক্ষা করছি, আমি তো আমার ইবাদত করছি। হুম। তা আপনি তো আকীদা তো ইবাদত না, আকীদা তো ইবাদত না। আপনার কাজটা দ্বারা তো বুঝবো আপনি ইবাদত করছেন কিনা। আপনার মুখে বলতেছেন আপনি মুসলমান, কিন্তু আপনি ন্যায়ের কোনো কাজ করলেন না। আপনি যদি ন্যায়ের কোনো কাজ করেন তো আপনি পুঁজি কি করে হন? এটা তো হতে পারে না। ইসলামী বাণিজ্য ঠিক আছে, হুম। বাণিজ্য আর পুঁজি তো এক না। টাকা দিয়ে টাকা বানানো এটা ইসলামের নীতি না। আপনি বাণিজ্য করতে পারেন যেটা আপনার ন্যায্য, কিন্তু এই যে ব্যাপারগুলো আমরা ইসলামে আনি নাই তর্ক আকারে, মূল ইসলামের মধ্যে এগুলো তর্ক আকারে আনি নাই। হুম। তো আমার কথা তো শুনতে হবে, এমন তো কোনো কথা নেই। কিন্তু আমাকে এটা বলবেন না যে ওরা যারা আমার বিরুদ্ধে কথা বলছে তারা ইসলামের ঝান্ডা ধরে রাখছে না, এটাই আমি তর্ক করছি। ওকে, আমি তো আমি তো ইনক্লুসিভ না। আমরা আমি মনে করি ইসলামই ইনক্লুসিভ, আমার তো ইনক্লুসিভ দরকার নাই। ইসলাম কোথায় বলছে যে অন্যদেরকে বাদ দিতে? কোথায় বলছে? রসুল আপনার মক্কা যখন বিজয় করলেন হুম তখন তিনি এসে খালি কি ক্ষমা না করে দিয়েছে না? না তাকে কিন্তু এত অত্যাচার করেছে, তাহলে আপনি না কিন্তু ক্ষমা, কিন্তু দয়া, কিন্তু ফরদ ভাই, এইটা ক্ষমা যেমন উনি করছেন, উনি শাস্তিও বিধান করছেন, উনি রাইট, শাস্তিও দিছেন শুধুমাত্র ধর্ম ওকে, বা কথা না শোনার জন্য তো, বা তারে অনুসরণ না করার জন্য উনি শাস্তিও দিছেন তো, না এই না সবাইকে ক্ষমা ষড়যন্ত্র করছেন ব্যাপারটা তো এরকম না। না 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 না, অবশ্যই ক্ষমা করেছে। 5 জনকে মাত্র তিনি শাস্তি দিয়েছেন, সবাইকে ক্ষমা করেছেন। পুরো গোরেশ গোত্র, পুরো কোরেশ গোত্র হুম যখন তিনি ওফাত মারা যান, হুম কেমন তখন দেখবেন যে তারা কি বলতেছে, তারা বলতেছে একমাত্র নেতা আসবে কোরেশ গোত্র থেকে। এই যে গোত্রবাদী ইসলাম, এটা তো হিস্টোরিক্যালি গড়ে উঠেছে। আপনি ঐতিহাসিক ইসলামকে তো আপনি ইসলাম বলে চালাতে পারবেন না। একদিন চালাচ্ছেন, এখন তো পারবেন না। হুম ইরানের যুদ্ধে তো আমরা দেখলাম তো, আপনি প্রত্যেকটা দেশ, সৌদি আরব বলুন কি আমিরাত বলুন কি, আপনার সমস্ত গুলো কি ছিল, এরা সব মার্কিন এজেন্ট। এদের প্রত্যেকটা জায়গায় মার্কিন সেনাবাহিনী ঘাঁটি আছে। এরা কিসের ইসলামের কথাবার্তা বলে? এদের পেট্রো ডলার দ্বারা তারা এখানে একটা ইসলামের ব্যাখ্যা ও- আমাদের উপর চাপিয়ে দেয়, যেটাকে আপনার সালাফি বলেন। আমরা কেন এটা মানবো? আমরা তো দেখছি তো, যারা সত্যিকারের মোমেন তারা তো ঠিকই তো ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়াচ্ছে। আপনি শিয়া বলে তো হবে না এদের, তারা তো লড়াই করতেছে। এই লড়াই তো তারা করতেছে ন্যায়ের পক্ষে, তারা লড়াই করছে। আপনি ন্যায়ের পক্ষে লড়াই করবেন না, আপনি কথা তুলছেন না ওরা শিয়া, ওরা শির করে, ওদের সাথে পার্থক্য করে। আরে তোমার একচেটিয়া নাকি? এটা কি ইসলাম কি তোমার বাপের সম্পত্তি যে তুমি ব্যাখ্যা দিলে সব মেনে নেবে? এখন ফরদ ভাই, আমার মনে হয় যে আপনাকে নিয়ে থিওলজির আলাপগুলি আসলে আমাদের জারি রাখা উচিত, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বলছেন যে আমাকে বলছেন আপনার সঙ্গে বেশি কথা না বলতে দিলে নাকি আরো বেশি কনফিউজড আমি হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি কেন? ইত্যাদি। যাই হোক, আমরা আমার পরবর্তী প্রসঙ্গে না না প্রসঙ্গে যাই অনেকগুলি। জি ফরদ ভাই, আপনি বলেন। না, আমি বলছি আমি কাউকে কনফিউজ করার জন্য বলছি না। হ্যাঁ, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, ঠান্ডা মাথা আমি যে কথাগুলো বলছি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আল্লাহ কিন্তু দুনিয়া আপনাকে পাঠিয়েছে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার শক্তি দ্বারা। তা আপনি এই বিচার শক্তি বাদ দিয়ে আপনি অন্যের একটা হুকুম দিলে আপনি তা মানবেন? যে আমি ইসলামের কথা বলতেছি, এটা ইসলাম, এটা মানবো কেন? আমি আশ্চর্য ব্যাপার। আমাকে তো বিবেক দিয়ে দুনিয়া পাঠিয়েছে। আর আ- কোরআন তো এসছে ওই আকারে, বই আকারে তো আচ্ছা, আসে আমি না। আপনি পড়েন। আমি 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 শুধু এই জায়গায় একটু আপনাকে জানা রাখি যে পরে আমার কথা বলতে বা ভাবতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনি বলতেছিলেন যে ইসলাম নাস্তিকের ধর্ম, কারণ লা ইলাহা দিয়ে এটা শুরু হয়েছে। লা ইলাহা মানে হচ্ছে যে কোনো ইলাহ নাই এই দুনিয়ার নাসি মানে দুনিয়াতে, দুনিয়াতে আপনি কোন ইলাকে মানবেন না, তো আপনি পুঁজিকে মানেন কেন? এই ওকে জন্য উদাহরণটা দিয়েছি। আপনি ওকে আবার সরেন না, আপনি পুঁজিকে ইলা আকারে মানতেছেন। সারা পুঁজিকে দুনিয়ায় আপনি পুঁজি বলতেছেন যে আছে একমাত্র ইলা। ক্যাপিটালি আপনার এখন ঈশ্বরে এক্স্যাক্টলি, পরিণত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ডেফিনেটলি এটা ঠিক। দৃশ্য। কারণ আমাদের একজন দর্শক প্রশ্ন করতেছিল, উনার নাম হচ্ছে সাইফুল চাটখিল। উনি বলতেছেন লা ইলাহা জি, ইল্লাল্লাহু, আল্লাহ শব্দের অর্থ মানেই হলো বিশ্বাস। আর উনি বলতেছেন আল্লাহ তো পৃথিবীতে নাই, এটা তো সত্য না। আপনি এটা পরিষ্কার করছেন যে আল্লাহ যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এটাই বিশ্বাস, এটার ব্যাপারে আপনি পরিষ্কার করেছেন। আমরা একটু যদি আপনার ইসলাম জি শেষ করে উত্তর দিচ্ছ নাকি জি দাঁড়ান। জি ইসলামে উনি বিশ্বাস কোথায় পেয়েছে? ইমান মানে তো হচ্ছে আত্মসমর্পণ, বিশ্বাস বলে কই? হুম হুম ইসলাম তো বিশ্বাসের ধর্ম না। হুম আপনি কি বিশ্বাস করলেন, এটা এটা তো আপনার বিশ্বাস, এটা তো আমার বিশ্বাস। আমার তো বিশ্বাস বলে কিছু নাই। হুম আমি তো শুরুতেই বলছি আমি মোমেন, আমি আত্মসমর্পণকারী, হুম আমি সত্যবাদী, যে সত্যের দাবিদার নই। আমি আল হক, একমাত্র দুনিয়াতে একটা মাত্র সত্য আছে, তার নাম হলো আল হক, তার নাম হচ্ছে আল্লাহ।
ফলে আমি তো কখনো সত্যের দাবিদার নই। আপনি যুক্তি দ্বারা আমাকে খণ্ডন করেন, আমি মেনে নেব। উনি যদি মনে করেন যে উনার বিশ্বাসটাই সত্য, তো উনি থাকতে পারেন বিশ্বাস নিয়ে, ওটার সঙ্গে ইসলামের কি সম্পর্ক? আমি তো ঈমান নিয়ে কথা বলতেছি। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। তার আগে দর্শকদের আমরা জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কোন সমাজ নিয়ে একটু কথা বলতে হবে। কিছু প্রশ্ন আমাদের মধ্যে রয়ে গেছে, যেটি আমি শুরুতে বলেছিলাম যে ঢাকার মিরপুর পল্লবীতে একটি শিশুকে ধর্ষণ করার পর তার বাবা আক্ষেপ করে বলেছেন যে তিনি বিচার চান না। আমাদের সমাজে কয়েকদিন পর পর এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আমরা সবাই খুব অ্যাক্ট করি, রিঅ্যাক্ট করি, কেউ কেউ মানে প্রকাশ্য অনেক শাস্তি দাবি করেন, যেটা আবার আরেক ধরনের। আমরা একজন ছাত্রনেতাকে দেখছি যিনি আবার ফেসবুকে বলছেন শিশুকন্যাটিকে যখন এই কথাগুলি যখন বলা হচ্ছে, তখন কেউ কেউ নিচে গিয়ে বলছেন যে এত সাজগোজ করা হচ্ছে কেন, বা তাকে আসলে একটা পারফরমেন্স করা হচ্ছে। এই পুরো ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আমাদের সোসাইটির যে একটা রক্ষা কবচ ছিল সমাজের, সেইটা কি ভেঙে গেছে, মানে মানে সেটা কি আর নাই, নাকি সোসাইটিটাই আর এক্সিস্ট করে না? আমরা জানি কোথায় চলে গেছি, আসলে আমাদের কোনো সমাজ নাই। আপনি ঠিক বলেছেন। প্রথমত হলো পুঁজিতান্ত্রিক সম্পর্ক তো প্রধান তার যে নেতিবাচক ক্রিয়া, এটা হচ্ছে সমাজকে ভেঙে ফেলা এবং প্রকৃতির সঙ্গে আমাদের যে প্রাকৃতিক সম্বন্ধ সেটাকেও ছিন্ন করা। যেমন আপনি যদি কৃষকের কৃষি ব্যবস্থা থেকে যদি শ্রমিককে উৎখাত না করেন, তাহলে তো আপনি বাজারে শ্রমিক পাবেন না। কেউ কি চাইবে যে সে শ্রম বিক্রি করে শুধু বেঁচে থাকবে? আপনি পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, কেন আমি পুঁজিকে ইলা বলছি খেয়াল করেন, পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় আপনি আপনার শ্রম বিক্রি করে আপনি বেঁচে থাকতে পারেন, আপনার আর কোনো শর্ত নাই। তার মানে আপনি কোনো, এই যে দিনের কথা বলেন, আর কি দিন আপনি এই সমাজের মধ্যে আপনি কায়েম করতে পারবেন? একমাত্র পুঁজির দিন ছাড়া। পুঁজির দিন মানে পুঁজির ধর্ম ছাড়া। পুঁজির ধর্ম হলো আপনার শ্রমশক্তি বিক্রি করতে হবে, আবার সেই টাকা দিয়ে আপনি আবার পুঁজিপতির কাছ থেকে আপনি কিনবেন, তার জিনিসপত্র কিনবেন, টাকা আরো ধনী করবেন। তাহলে এই যে সমাজ এই সমাজে ধর্ষণ থাকবে, অন্যায় থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা এই সমাজের বিরুদ্ধে আমরা লড়াই না করি। সেটা ধর্মের নামে হতে পারে, রাজনীতির নামে হতে পারে, দর্শনের নামে হতে পারে, ন্যায় বিচার কায়েমের অর্থ হতে পারে। যেভাবেই করেন না কেন, আপনাকে অবশ্যই পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে। এছাড়া তো কোনো সরল পথ নাই। ফলে একটু আমরা আসলে মানে আমাদের হাতে সময় বেশি নাই, সেজন্য একটু সংক্ষেপে যদি আমি জানতে চাইতাম, ধরেন পল্লবীতে যে শিশুটিকে ধর্ষণ করা হলো বা ওই মেরে ফেলা হলো, এবং তাতে তার কথিত আছে যে তার যে সঙ্গী, তার মানে বন্ধু বান্ধব, স্ত্রী, তারাও তাকে সহায়তা করলো, এইটা আসলে কি, মানে কি কে ইন্ডিকেশন, মানে কিসের ইন্ডিকেশন এটা? একটা হচ্ছে আমাদের, আমার ব্যাখ্যার মধ্যে আছে ক্যাপিটালিজম, ক্যাপিটাল আপনার নীতি নৈতিকার জগৎকে তো ভেঙে দেয়। একটা মাত্র নীতিকথা থাকে, হলো পুঁজির নীতিকথা। ফলে এই যে একটু আগে আমাদের সমাজের সেকুলাররা যে কথা কথা ধর্মের বিরোধিতা করে, তাহলে ধর্ম তো নীতি কথাই শেখায়। ধর্মের উদ্দেশ্যটা কি? আপনাকে নৈতিক হওয়ার জন্য সে শিক্ষা দেয়। ফলে এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় তো ধর্ম সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাকে আপনি মোকাবিলা না করছেন। এখন আপনি যদি আমার এই কথা না শুনে বলে ফরাদ ভাই আপনার ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা, তখন আপনি ইন্ডিভিজুয়ালকে আপনি দায়ী করবেন। আমি বলি না, ওই যারা ধর্ষণ করেছে তাদের দায়ী। আমি একমত, আমার একমত, অবশ্যই আমি একমত, তাদের অবশ্যই তারা দায়ী, তাদের অবশ্যই বিচার করা দরকার। কিন্তু বিচারের পরে যদি আমি যুক্ত না করেন যে সমাজের যে ক্ষয়টা ঘটেছে, সমাজের যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন যে নষ্ট হয়েছে, এটা যদি না আনেন, সেই ফাউন্ডেশনকে আবার কি করে আমরা রিকনস্ট্রাক্ট করবো, এটা যদি আমরা না করি, তাহলে তো আমরা আসলে সমস্যাটাকে রেখেই তো দিলাম, আমরা তো সমাধান তো করলাম। আচ্ছা, কুইক আরো কতগুলি বিষয় রয়েছে যেহেতু, সেটা নিয়ে আমি একটু একটা ছোট বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি সেকুলারদের কথা বলতেছিলেন, সেকুলারদের সাথে যারা ধর্ম বিশ্বাস করে তাদের একটা যুদ্ধের কথা বলতেছিলেন, একটা পুঁজির আগ্রাসনের কথা আপনি বলতেছিলেন, কিন্তু আমি একটা সহজ জিনিস বুঝতে চাই যে ধর্মের রুলটা, ধর্ম একইভাবে শুকর খাওয়া হারাম করছে, একইভাবে ঘুষ দুর্নীতি করা বা এই যে একটা বাচ্চার প্রতি অত্যাচার করা, এগুলিকেও হারাম করছে, এগুলি তা পারমিট করে নাই। কিন্তু আমরা শুকর না খাওয়াটা, এইটা আমার পুলিশও লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, এইটা আমি খুবই এরকমভাবে মাইনে চলতেছি, ভুলে কেউ আমাকে খাওয়াই দিলে গলায় আঙ্গুল দিয়ে আমি বমি করতেছি,
কিন্তু এইটা তখন মনে হইতেছে যে আমি শুকর খাইছি আল্লাহর আরশ কাঁপে উঠবে, এইটা করার সময় আমার মনে হইতেছে না, ঘুষ খাওয়ার সময় মনে হচ্ছে না, সুদ খাওয়ার সময় মনে হচ্ছে না। এইটার কারণটা কি? মানে একই তো রুল, মানে মানে যদি আমি রুল মানি তাহলে এইটা মানে আমাদের তো নীতি নৈতিকতার বিকাশের জন্য আমাদের যে সমাজে সত্যিকার অর্থে যে ধর্মস্থান থাকা দরকার, এটা তো নাই। আমরা মসজিদগুলো তো ধর্মস্থান বানাই নাই, মসজিদগুলোকে বানিয়েছি এক ধরনের, যাব আমি ওখানে নামাজ পড়বো, তারপরে দরজা বন্ধ করবো, বলে যে দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। তো ধর্ষণ তো দুনিয়াবি বিষয়, আপনি এটা তো আপনি ওখানে আলোচনা করতে পারছেন না, আপনি আলোচনা করতে দিচ্ছেন না। অর্থনৈতিক ইস্যু তো দুনিয়াবী বিষয়, যে কেন গরিব হচ্ছে, এটাকে সমাধান কি করে করব। আমার যে এলাকার যে সমস্যা, এই সমস্যার সমাধান তো মসজিদে করতাম আমরা আর আগে, রসুল তো তাই করতেন। আপনি বিয়া শাদী, বিয়া বিরোধ, তর্ক বিতর্ক, সামাজিক বিরোধ, পারিবারিক বিরোধ তো মসজিদে মীমাংসা হয়ে যেত। এখন আপনি এগুলো কি করেছেন, আপনি পারিবারিক আদালত বানাইছেন, রাষ্ট্রের অধীনে এগুলো নিয়ে চলে গেছেন। তার মানে রাষ্ট্রকে আপনি ধর্মের স্থানে ঢুকাইছেন, রাষ্ট্রকে ধর্মকে বাদ দিয়া সেখানে রাষ্ট্র বসাইছেন। তো আপনি তো এটা হবেই, আপনি তাহলে ধর্মকে ধর্ম আকারে আনেন আগে, তারপর রাষ্ট্র হলো প্রশাসন। দেখেন ইসলামে কিন্তু কোনো রাষ্ট্রের কোনো কনসেপ্টই নেই, এই জন্যই। কারণ ধর্মের বাইরে তো কোনো রাষ্ট্র থাকতে পারে না, নীতি নৈতিকের বাইরে তো কোনো রাষ্ট্র থাকতে পারে না। রাষ্ট্র তো একজনের বল প্রয়োগ করবার একচেটিয়া তো রাষ্ট্রকে শেষ করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি একচেটিয়া বল করবার করে অধিকার তো কখনোই ইসলাম দেয় নাই রাষ্ট্রকে। এই জন্য ইসলামের সমাজ আছে, রাষ্ট্র নাই। রাষ্ট্র মানে এটা প্যারাসাইট, রাষ্ট্র মানে এটা শোষণ করবে, রাষ্ট্র মানে নীতি নৈতিকতার প্রশ্ন সে সমাধান করতে পারবে না। ফলে আপনি যদি এটাকে রাখেন, এই রাষ্ট্রকে এরকম রেখে দিচ্ছেন, হাসিনা আইন, হাসিনা ব্যবস্থা, এটাই তো ধর্ষণের কারণ, এটাই তো এই ব্যবস্থা রাখছে, বিচার হয় না। আপনি ধর্ষণ করছেন, তার জন্য খেয়াল করেন, আপনি ইতিমধ্যে একটা আইন হয়েছে আপনার এই উপদেষ্টা সরকারের সময় দ্রুত বিচারের জন্য, ধর্ষণের জন্য। সেখানে আমাকে মৃত্যুদণ্ড আছে, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু দ্রুত বিচারের জন্য আইন আছে, এবং সে আইন শাস্তি বাস্তবায়নের ব্যাপার আছে। হয় নাই, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি ওই রাষ্ট্রে রেখে দিচ্ছেন, এতে মাহফুজে রেখে দিচ্ছে হাসিনার রাষ্ট্র, এখন বলতেছে আওয়ামী লীগের জন্য আপনার আসতেছে। এটা তো অযৌক্তিক। আমরা পারি নাই বলতে পারি, আমি বলবো যে আমরা পারি নাই, মাহফুজ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এই জন্য আপনি বলবেন যে হাসিনা আসতেছে এইসবের জন্য? আপনি তো দেখতে হবে যে কি আমরা পারি না, কি কাজটা আমাদের করা দরকার। জনগণকে ওই কথাটা পরিষ্কার বলতে হবে। আমরা চুপকে সরাতে পারিনি, আমরা হাসিনার কনস্টিটিউশন রেখে দিয়েছি, হাসিনার আমলা রেখে দিয়েছি, হাসিনার সেনাবাহিনী রেখে দিয়েছি, সবই রেখে দিয়ে আমরা একটা এত বড় লোক জীবন দিয়ে দিল, এতগুলো মানুষ মারা গেল, কিচ্ছু করতে পারি না। তো আপনি ধর্ষণ হবে না? হবে নাকি? হবেই তো। কারণ আপনি তো বিচার তো হচ্ছে না, বিচার করতে কোনো জায়গা নেই। আপনি জনগণকে বুঝাতেছেন আপনি না, আমাদের সংবিধান ছাড়া এই আমাদের স্থিতিশীলতা আমাদের লাগবে। তো স্থিতিশীলতা তোমরা রক্ষা করতে পারছো না, তোমরা তো হাসিনা ব্যবস্থা রাখছো, ঠিক আছে? ফরদ ভাই, আমার শুধু আমার অবজারভেশনটা বলি যে আমি দেখি বাংলাদেশের 90% মুসলমান, সেই 90% মুসলমানের মধ্যে আসলে আমি শতকরা 1%, 1000 জনের একজন, 10,000 জনের মধ্যে একজন, 1 লাখ জনের মধ্যেও একজন পাই নাই যে প্রকাশ্যে শুকর খায় বা শুকর গোপনে খায়। কারণ এটা হারাম, এটা সে খায় না। কিন্তু একইভাবে ঘুষ হারাম, একইভাবে সুদ হারাম, একইভাবে আমানতের খেয়ানত করা হারাম, একইভাবে এতিমের সম্পত্তি না হারাম, হকের বাইরে যাওয়াই হারাম। এবং মানে কিন্তু ওইটার ব্যাপারে কাউরে আমি সিরিয়াস হইতে দেখি না। তখন বলে যে আমার শরিয়া আইন করতে হবে, আমার চোখের সামনে পুলিশ দেখতে হবে, আমাকে অপরাধ প্রবণ। এইটা আমরা কোত্থেকে পাই? মানে আমি যে একটাকে কম অপরাধ ভাবি, আরেকটাকে বেশি অপরাধ ভাবি, এটা কোত্থেকে পাই আমি আসলে? মানে এটা বোঝার আমার সিস্টেম না, এটা তো একটা তো আপনি এটাতে আমি উত্তর দিয়েছি আসলে। একটা হলো যে আপনি নীতি নৈতিকতার যে শিক্ষাটা সমাজে থাকা দরকার, এটা যেরকম তথাকথিত যারা নিজেদেরকে ধর্মবাদী মনে করে তাদের মধ্যে নাই, তথাকথিত যারা সেকুলার মনে করে তাদের মধ্যে নাই। ফলে আমরা নাই তো, আপনি নীতি নৈতিকতা আজকে না, যদি থাকতো তাহলে আপনি নারীর প্রশ্নটা তো আপনি সলভ করতেন। আপনি দেখেন যে এই যে উপদেষ্টা সরকারের সময় সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে নারী কমিশনের রিপোর্ট। তো নারী কমিশন রিপোর্টে অনেক কিছু আছে যেটা আপনি বিতর্ক করতেই পারেন, কিন্তু আপনি কি জন্য বিতর্কটা করছেন একটু খেয়াল করেন। আমি যে কথা বলছি এটা হয়তো অনেকের কাছে পছন্দ হবে না। আপনি কেন প্রস্টিটিউটদের ব্যাপারে আপনি মহা খেপে গেছেন। আপনি তাহলে প্রস্টিটিউটে দেখেন বিভিন্ন ভাবে
বিভিন্নভাবে নির্যাতিত। প্রথমত সমাজে তার আর্থসামাজিক কোনো অবস্থা নাই যাতে সে তার জীবিকা সুন্দরভাবে সে কি করতে পারে, আয় করতে পারে। এক নাম্বার, সমাজের মোরাল যে জগৎ, সে মোরাল জগৎ থেকে সে কিন্তু বাইরে। সেই মোরাল জগতের মধ্যে আপনি তাকে ঢুকাচ্ছেন না, আপনি আগে থেকে তাকে ইমোরাল বলে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। 3 নম্বর, আইনের জগৎ, সেখান থেকে সে বহিষ্কৃত। তাহলে এই আদম সন্তানের জন্য আমাকে একটা উত্তর দেন, এই আদম সন্তানের জন্য আপনি কি খালি শাস্তি দিবেন নাকি তাকে অন্যান্য ব্যবস্থা করবেন? সমাজ তার জন্য শুধু শাস্তির ব্যবস্থাই রাখছে, মানে মনে হয় আর কি এরকম যে একটা শাস্তি ব্যবস্থা কি করে। আচ্ছা, তাহলে আমাকে বলেন, তাহলে ওকে আপনি পুনর্বাসন কি করে করবেন? আপনাদের একটা কিছু লাগবে তো? করবো না তো পুনর্বাসন, ও অপরাধী, ওকে পাথর ছুঁড়ে মারবো। তাহলে আপনি দেখছেন যে নীতি নৈতিকতার জায়গায় কেন হচ্ছে না, আমি তো একটা উদাহরণ দিয়ে দেখাই। এবং আপনার তো হাই কমিশন, নারী কমিশনের রিপোর্টে ঠিক আছে, আপনি এগ্রি করেন না অনেকে, কিন্তু যে নারী, যে মানুষটা, যে আদম সন্তান, সে আপনার বিভিন্ন ভাবে, সেইটা তো মানে আপনি প্রস্টিটিউটদের অধিকারের কথা বলতেছেন ফরহাদ ভাই। আমি অধিকারে বিশ্বাস করি, নারীর অধিকার অনুযায়ী অধিকার না, নারীর প্রতি আমরা সাধারণ আচরণই তো করতে পারি না, তারে ভিক্টিমাইজ করি, মানে তার প্রতি অপরাধ করি, তারপরে দেখি যে তার চেহারাটা আসলে কেমন, এইরকম সেইরকম, এই করতে করতে তো আমরা একটা কিসের মধ্যে দিয়ে একটা আসি। ফরহাদ ভাই, আপনার অনুমতি নিয়ে আমি পরবর্তী প্রসঙ্গগুলিতে খুব দ্রুত যাই। আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক, কিন্তু অনেকটা সময় পার গেছে। সেটা হচ্ছে যে হামের টিকা, আমি প্রশ্নটা খালি একটু করতে চাই যে আপনার কাছে কি মনে হয়, যেটা অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে, মানুষ মারা যাচ্ছে, এটা এই সরকারের জায়গা থেকে আপনি এটা আসলে কিভাবে দেখেন, হামের টিকা বা হাম ব্যবস্থাপনা, ইউনিসেফ ইত্যাদি? না, প্রথমত তো এটা তো দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কিন্তু এটাকে কেন্দ্র করে যেভাবে আপনার এই উপদেষ্টা সরকারের বিরুদ্ধে প্রচারটা চলছে, এটা তো অন্যায়। কেন ওরা কেন করতে পারে নাই? এখানে তো ইউনিসেফের একটা ভূমিকা আছে, ইউনিসেফের ভূমিকা আছে। কারণ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার তো চেয়েছে আনতে ওটা, আপনি সেটা প্রসিডিউরাল যে কাজ হয় এটা বন্ধ হয়ে গেছে, আপনি তার জন্য উপদেষ্টা সরকার সমালোচনা করার সমস্যা নাই, কিন্তু আপনি তো তার জন্য, এটা তো আমাদের ট্র্যাজেডি, এটা তো ন্যাশনাল ট্র্যাজেডি। তার সেই ক্ষেত্রে এই ধরনের প্রশাসনিক এই যে দীর্ঘসূত্রিতা এবং বিশেষত বাইরের সংগঠনগুলোর বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ, যেখানে রাষ্ট্র সভারেন ডিসিশন নিতে পারে না, এগুলো তো এর জন্য দায়ী। কিন্তু এখানে তো নিঃসন্দেহে আমাদের যে উদ্বিগ্নতা, এতগুলো বাচ্চা মারা গেল, এর জন্য তো আমরা সকলেই তো ব্যথিত, ফলে আমাদেরকে এটা সংশোধন করতে হবে। আমি আই ফুলি এগ্রি উইথ ইট। এটাকে কেন্দ্র করে আপনি যদি আবার ওই শেখ হাসিনা সরকার আনতে চান, দেখেন এখানে তো মাহফুজের উপর আমি রাগ করি। আপনি যেখানে আপনি এই সকল ইস্যুটা জেনুইনলি আমরা পারি নাই, ব্যর্থতা হয়েছে, এটা আপনি বলতে কি হাসিনা আসছে কি পারতো এটা করতে? এটা কি সমাধান হতো না তো? তাহলে আপনি কথা হচ্ছে যে আমাদের যেখানে সমাধান করার দরকার সেখানে তো আমাদের সমাধান করতে হবে, আবার সমাধান তো করতে হবে। যখন আপনি পুরনো ব্যবস্থা যখন ছিল এখনো রেখে দিয়েছেন, এই ব্যবস্থার অধীনে আমরা আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবো না। একটার পর একটা সংকট আসতে থাকবে, আগামী দিনে সংকট তীব্র হবে। আমি বসে আছি এখানে, গরমে মরে যাচ্ছি, এবং যেহেতু জ্বালানির সমস্যা আছে, বাংলাদেশ জ্বালানির সমস্যা সমাধান করতে পারবে না। এখনো পর্যন্ত কোনো জ্বালানি নীতি আপনি সরকারের পর্যায়ে দেখছেন না। ফলে এই যে একটা অবস্থা দেখছেন, আমি রিয়েল যেখানে আপনার প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলো আলোচনা করতে হবে, এটা বাদ দিয়ে আমরা কি হাসিনা আসতেছে কি আপনার ক্ষমতা আছে, আরে ওটা তো সুমন্ত করে দিয়ে সারাক্ষণই, ওটা তো সুমন্ত সরকার দেন, এটা বলিনি, সুমন্ত তো ঘোষণা দিচ্ছে আপনি শাহজালাল বিমানবন্দরে আপনি মারা দিয়ে আনবেন শেখ হাসিনাকে, ও তো ঘোষণা দিচ্ছে। আর আমি তো তাকে পাল্টা ঘোষণা দিচ্ছি, চেষ্টা করে দেখো, তুমি তো পশ্চিমবাংলাও হারাবে, বেশি চেষ্টা করে পশ্চিমবাংলাও হারাবে। এখান থেকে গণঅভ্যুত্থান হয়েছে, তুমি পশ্চিমবাংলা যেটা করছো, আজকে ভারত যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট কিন্তু বাংলাদেশ স্থিতিশীল যদি করতে পারে, অন্য কিছু লাগবে না। আমরা একটা সিম্পল একটা অর্থনৈতিক নীতি যদি করতে পারি। ফরহাদ ভাই, কিন্তু আমি আপনার বক্তব্য দেখতেছিলাম যে আপনি আসলে মনে করতেছেন যে হিন্দুত্ববাদের জবাব হিসাবে আমাদের হইতে হবে আরো অনেক বেশি দায়িত্বশীল, যেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দেশের প্রতিটা মানুষের প্রতি আমাদের ইনসাফ, ন্যায্য বিচার সেগুলি করতে হবে। হিন্দুত্ববাদের এগেছে সেটা হবে বড় জবাব। আপনি বলতেছেন যে কোনো একটা নাম দিয়ে, সেটা ধর্মের নাম দিয়ে অন্য কোনো কিছু দিয়ে একটা জাতিবাদ প্রতিষ্ঠা করলে সেটা আসলে হিন্দুত্ববাদেরই আরেকটা রূপ হবে, বিজেপিকেই জিতাই দেওয়া হবে। কিন্তু আপনার এই কথাটা কি কেউ বুঝতে পারে? শুভেন্দু আইসা যখন একটা মুসলমানের একটা খারাপ কথা বলে, আমরা দেখি আমরা আরেকটা হিন্দুরে 3 গুণ খারাপ কথা বলে তারা জবাব দিতে চেষ্টা করি।
এবং এইটা কিরকম, মানে আমি তো এটা মানে আমিও সরলভাবে বুঝি যে আপনি তো বিজেপির ফাঁদে পড়তে পারেন না, কিন্তু আমরা সাংঘাতিকভাবে বিজেপির ফাঁদেই পড়ি। এটার কারণটা কি? আমরা তো ওদের রাজনীতিতে করছি, ওদের রাজনীতিতে বিজেপি। জি, আমি বলি আপনাকে, এটা আমি আশা করি শফিক ভাই আমার কথা শুনবেন। সেটা হলো এই, সীমান্তের সবগুলো জায়গায় জামাত জিতেছে। অলরাইট, খুব কুষ্যের মতো জায়গা যেখানে ফকির লালনের এত প্রভাব, সেখানে 3 জন জামাতের নেতা, ঠিক আছে, একজন জামাতের নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তিনি সুযোগ পেলে লালনের মাজার ভেঙে দেবে। আচ্ছা, এখন আপনি বুঝেন তো, এর তো মানে হচ্ছে যে এটা আমি জামাতকে ভাবতে বলবো, এর মানে হলো এই, আপনারা জেনে বা না জেনে পশ্চিম বাংলায় ভারতে হিন্দুত্ববাদের পক্ষে কাজ করছেন। তাহলে আপনাদেরকে তো বলছি তো, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি তো জামাতের ভালো চাই, এবং বাংলা এবং আমি একটা কথা, পশ্চিমবঙ্গের একাধিক বিশ্লেষককে আমি এটা বলতে শুনেছি, এই যে মাজার পুরানো, কবর থেকে মানুষ আইনে পুড়ে মারা ফেলা, তারপরে মৃত লোককে আবার পুরানো, ইত্যাকা নানা রকম যেগুলি অত্যাচার, যেগুলি আসলে খুব বেশি, ওগুলি নাকি বিজেপির উত্থানে ভালো ভূমিকা রাখছে। মানে শুধু তাই না, ইউটিউবে ফেসবুকে যাদের ওয়াজ প্রচার হয়, অনেক বেশি প্রচার করে বাংলাদেশের প্রচার করা হয়, ওগুলা দেখানো হয় ভারতে, দেখো এই হলো মুসলমান। অ্যাবসলিউটলি, এরা কি ডেঞ্জারাস দেখো, এইটা তো করেছে ওখানে। যখন এরা এইসবগুলো করে, এখান থেকে তো এই জিনিসটা, সেই তুলনায় আমরা আশা করেছিলাম জামাত ইসলামী উইল বি টলারেন্ট একটা দল, এবং আমরা আশা করেছিলাম জামাত ইয়াংদের, তরুণ যারা আজকে শিবির করে, ওদেরকে 71-এর দায় থেকে মুক্তি দেবে। আজকে বাংলাদেশের যে ইসলামকে আমরা আসলে সত্যিকার অর্থে ইতিবাচক অর্থে আমাদের ভাষা আর সংস্কৃতির মধ্যে ইন্টিগ্রেট করতে চাই, এবং দিল্লির বিরুদ্ধে লড়াই করতে চাই, ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা তো বিভক্ত থাকতে পারবো না, এটা তো কোনোভাবেই সম্ভব না। তারা যদি করতে চাই, তাহলে শফিক ভাইকে বলছি, বারবার বলছি, দয়া করে জামাতের নামটা বদলান, এটা তো গ্রহণযোগ্য হবে। মানে আপনি জামাতের আমিরকে বলছেন জামাতের নাম বদলাতে? জি, জি ফরহাদ ভাই, আপনি যদি আমাকে একটু দ্রুত বলে আমাদের দর্শকদের জন্য একটু শেষ করেন, কারণ দর্শকরাও অনেক বেশি এঙ্গেজ হতে চাইতেছেন আমাদের সঙ্গে। আমি 2-1টা জিনিস আপনাকে পড়ে শোনাতে চাই, প্রশ্ন করতে চাই। সেইটা হচ্ছে যে আমিও সেইটা বুঝতে পারতেছি না প্রশ্নটা। একসাথে একই রকম কয়েকটা কথা আসতেছে। একজন জালাল আহমেদ, উনি বলছেন খালেদ ভাই এনসিপির ভয়ে কি মাজার সাহেবকে দর্শকের প্রশ্ন করছেন না। ইমরান খান আবার বলছেন কিসের ভয়ে মাজার সাহেব স্যারকে দর্শকের প্রশ্ন করলেন না, আমি ওসব প্রশ্ন এখানে খুঁজে পাই নাই, প্রশ্নটা করেন। আবার এনসিপির ভয়ে, বিএনপির ভয়ে মাজার সাহেবকে প্রশ্ন করলেন না, সেই প্রশ্নটা কি আমি আসলে জানি না। কিন্তু আমি এখন যে প্রসঙ্গটাতে আসতে চাই, সেই প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতে ইসলামী দুইজনকে একটা অদ্ভুত জায়গায় দাঁড় করাই দিছে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান। কারণ জনাব খলিলুর রহমান বলছেন যে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে, সেটা বিএনপি এবং জামায়াত দুইজনের সাথে তাদের কথা হয়েছে। এখন বিএনপি এই প্রসঙ্গে কিছু বলে নাই, জামায়াত বলছে তাদের সাথে কথা হয় নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জামায়াতও আসলে এই ব্যাপারটা নিয়ে একটা ঢাক গুড়গুড়। এনসিপি ওয়ালারা তো এটা নিয়ে কিছু বলবে না, এরকম একটা হয়তো ঠিক করছে, নাইলে এনসিপি কোনো অবস্থান আমি দেখতেছি না। আর বিএনপি ওয়ালারা এটা নিয়ে একদমই কেমন জানি, মানে তারা উদাস হয়ে থাকে, কি করা যায় তো এরকম। এইটার কারণটা কি বলে মনে করেন? এটা কি খলিলুর রহমান মিথ্যাটা বলতেছে, জামায়াত ইসলামী মিথ্যাটা বলতেছে, বিএনপি অসত্য বলতেছে, খলিলুর রহমান সাহেবই কি আসলে বিএনপি ক্ষমতা আসছে এটা নিয়ন্ত্রক? মানে এটা কি আসলে, এটা যদি একটু আমাদের জন্য একটু বলতেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই উপদেষ্টা সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, এটা ফ্যাক্ট। আমরা ফ্যাক্টকে অস্বীকার করে আমাদের কোনো লাভ নেই। এবং এটা বলবার কারণটা হলো খুব সিম্পল। আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আপনি রক্ষা করতে চান, আমাদের এখানে সস্তা শ্রম শোষণ করে আমরা জিনিসপত্র বিক্রি করি বিদেশে, যেই শার্টের দাম হওয়া উচিত 1000 টাকা, এটা বিক্রি করে 300 টাকা। আর যেহেতু শ্রমিকরা আমরা বেতন দিতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র এই সুবিধাটুকু চায়। তারপরে সমস্ত গার্মেন্ট ইন্ডাস্ট্রির এই মালিকেরা কি চায়, তারা আবার এটা এক্সপোর্ট করে বলে আবার সুবিধাও পায় রাষ্ট্রের কাছ থেকে। ফলে একটা সম্পূর্ণ একটা ভায়াবল না একটা ইকোনমি আমরা টিকিয়ে রেখেছি, আর কোনো ইকোনমি গড়ে তুলে নেই।
তারই কিন্তু কাফফারা দিতে হয়েছে কিন্তু আজকে এই যুক্তরাষ্ট্রের ফরদ ভাই, সঙ্গে এখানে আমার একটা চুক্তিটা প্রশ্ন করে। আছে। ফরদ ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা একটু এক লাইনে একটু বলে দেন। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি বলছেন যে আমরা সবচেয়ে সস্তায় দেই, তো ওইটা তো ওরা আমাদেরকে দয়া করে না, আমাদের থেকে সবচেয়ে সস্তায়, সবচেয়ে কম লিড টাইমে, সবচেয়ে কম আয়াসে পণ্যটা পাই বলেই তো তারা এটা নেয়। তো এটা তাদের বার্গেনিং পয়েন্ট, আমাদের বার্গেনিং পয়েন্ট না কেন? আমরা কেন কইতে পারি না তো তোমাদের এখানে তোর যে কাপড় শিলাবো না আমরা? কারণ যারা এটার সঙ্গে রাষ্ট্রের সঙ্গে জড়িত, যারা নতুন কোনো ইকোনমিক পলিসি করতে চায় না, ডাইভার্সিফিকেশন চায় না, অন্য কোনো ইন্ডাস্ট্রি গড়তে দিতে চায় না, এটা তো তাদের স্বার্থের মধ্যে। এরাই তো বাংলাদেশের রাষ্ট্র চালায়। আজকে বাংলাদেশে কবে 60% চেয়ে বেশি আছে পার্লামেন্টের সদ্য ব্যবসায়ী, তার মধ্যে অধিকাংশ দেখবেন যে আপনার গার্মেন্ট ব্যবসায়ী। তো আপনি একটা রাষ্ট্র বানাইছেন যেটা খালি গার্মেন্ট বেচবে বিদেশে সস্তা এবং সস্তায় গার্মেন্ট দিয়া। বেচে, আমরা তো কাজ করে পয়সা নেই, ওদের পায়ে ধরে তো পয়সা নেই না, ওরা ওদের না। স্বার্থে আমাদের, মানে ওদের কন্ডিশনে আমারে সাইন করায় কেমনে?